বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রিয়েটিভ টিচিং মেথডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আতিকুল ইসলাম সুমন নিয়ে আসলাম সম্পাদ্যের উপরে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস পার্ট 2। আমরা আগের ক্লাসে বলেছি আমরা জ্যামিতিকভাবে যে লম্বটা অঙ্কন করেছিলাম সেই লম্ব দিয়ে আমরা মূলত অনেকগুলা কোণ আঁকতে পারি। তবে আমি সবগুলা কোণ আঁকি আপনাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি না। যেগুলা আমাদের পরীক্ষা বা আমাদের ক্লাসের জন্য প্রয়োজন আমি সেই কোণগুলো মূলত এখানে তুলেছি এবং সেই কোণগুলো আপনাদেরকে এঁকে দেখাবো। আমরা প্রশ্নে যদি কোনো কারণে এই কোণগুলো দেওয়া থাকে অবশ্যই আমরা সেটা কম্পাসের মাধ্যমে অঙ্কন করার চেষ্টা করব, কোনোভাবেই চাঁদা ইউজ করব না। তো প্রথমত 180 ডিগ্রি বা এক সরল কোণ আমাদের একটা নির্দিষ্ট কি লাগবে, রেখাংশ নিলাম। নেওয়ার পর যে কোনো একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে যখন এইভাবে অর্ধবৃত্ত অঙ্কন করা হয় তখন এখানে এটা হয়ে যায় কত, 180 ডিগ্রি অথবা এক সরল কোণ। তারপর 2 নাম্বার আমাদেরকে বলতে পারে যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। কত ডিগ্রি? 60 ডিগ্রি। বেশি প্রয়োজন এই কোণটা আমাদের, আমরা প্রায়, কারণ সহজ আর প্রায় সম্পাদ্যের মধ্যে আমরা এই কোণটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমত এই রেখাংশের প্রান্তবিন্দুতে আমরা বা শীর্ষবিন্দুতে বসাবো। বসানোর পর এই একটা চাপ দিব, যে কোনো চাপ, ঠিক ব্যাসার্ধ বা না কমিয়ে অথবা না বাড়িয়ে সেম মেজারমেন্টে যখন আমরা আরও একটা চাপ দিব, এই যে সেট বিন্দু দিয়ে যে কোণ হবে এটা হবে যে 60 ডিগ্রি কোণ। তাহলে আমরা বুঝে গেছি যে 60 ডিগ্রি কোণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অঙ্কনটা অনেক সহজ। এরপর আসেন 120 ডিগ্রি। যারা 60 ডিগ্রি আঁকতে পারে তারা অবশ্যই 120 ডিগ্রি অতি সহজে বুঝে গিয়েছে, কারণ 60 ডিগ্রিকে ডাবল করলে 120 ডিগ্রি হয়ে যায়। তা আমরা এখানে নিলাম, ধরেন না এই একটা আমরা ঘুমে নিয়ে ফেললাম। নেওয়ার পরে সেম মাপে আমরা আনুমানিক একটা ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথম ব্যাসার্ধ শীর্ষবিন্দু কেন্দ্র করব, করে আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ দিব। দেওয়ার পর একই ব্যাসার্ধে আমরা যখন প্রথম চাপ দিয়েছি সেটা 60 ডিগ্রি হয়েছিল, খেয়াল আছে আশা করি আগেরটাতে। ঠিক একই চাপ যখন আরও একটা দিব তাহলে নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে 60 আর 60 কতটুকু হবে, 130 ডিগ্রি হবে। তো এটা হলো আমাদের কত, স্কেল বসায় আমরা স্কেলিং করে দিব, কত, 120 ডিগ্রি কোণ। তাহলে এই গেল আমাদের মূলত 120 ডিগ্রি কোণের মেজারমেন্ট। এরপর আসেন যে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি সম্পূর্ণ লম্বটাই অঙ্কন করতে হবে। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে বলেছি সম্পূর্ণ লম্ব যদি কমপ্লিট করা হয় আমরা সেটা পেয়ে যাব, সেটা হচ্ছে যে কত, 90 ডিগ্রি। তো এই হলো যে আমাদের সম্পূর্ণ একটা আমরা লম্ব অঙ্কন করি, অর্থাৎ এই এক, সেম মাপে যদি আবার দিই 2, যারা আগে ভালো করে বুঝতে পারেননি এটা দ্বিতীয়বার অঙ্কন হচ্ছে, তাহলে 3, 4 অ্যান্ড সর্বশেষ কত, 5। এবং আমরা যোগ করলে আমরা আমাদের কি পেয়ে যাব, লম্বটা পেয়ে যাব। সম্পাদ্যের মধ্যে ওর ব্যবহার অসংখ্য অগণিতবার। কারণ কি, আমরা এর পরে যদি যাই, দেখেন 45 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কিন্তু আমাকে এই লম্বর সাহায্য নিতে হবে। আমি বারবার আঁকতে হচ্ছে যদিও লম্ব, বাট আপনাদের বোঝানোর স্বার্থে কি আমাকে এটা করতেই হবে। তো আসেন 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা সেম টু সেম লম্বটা বারবার আঁকতে হচ্ছে। আরেকবার এঁকে নিচ্ছি, 1, 2, 3, 4 অ্যান্ড কত, সর্বশেষ 5। তাহলে এই কোণটা হয়ে যাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর যারা সমদ্বিখণ্ডিত রুলস জানে, একটু আগে শিখেছে আগের ক্লাসে, তাহলে অবশ্যই তাকে বলতে হবে না যে এখানে 45 ডিগ্রি কীভাবে আঁকবো, কারণ 90কে পুরাটা থেকে একটু কম অথবা আনুমানিক অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এরপর এইখান থেকে 90 ডিগ্রি যে লম্বটা সেখান থেকে দিতে হবে। অনেকে ভুল করে এখান থেকে দিয়ে দেন, কিন্তু 60 ডিগ্রি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, অর্থাৎ কোনটা 30 ডিগ্রি হবে। আপনি 90 থেকে যখন আরেকটা বৃত্তচাপ দিবেন তখন এটা 45 ডিগ্রি হবে। কখনোই ভুল করে 60 ডিগ্রি থেকে দিলে সেটা 30 ডিগ্রি হবে, 45 ডিগ্রি কিন্তু হবে না। এই 90 থেকে দিতে হবে, এই 90 এই পয়েন্ট থেকে দিতে হবে। যে ভুলটা আমরা বিভিন্ন শিক্ষার্থীদেরকে করতে দেখি সেটা যেন কখনো না হয়। লম্ব থেকে কিন্তু 45 ডিগ্রি চাপটা দিতে হয়, 60 ডিগ্রি থেকে না। তাহলে এই গেল 45 ডিগ্রি কোণ সমদ্বিখণ্ডন আমরা করে দেখালাম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা
কোণ 75 এবং 105 অত্যন্ত সহজ, বাট পরীক্ষা কি আসে বারবার আমাদেরকে দিয়ে দেয় এটা, আর আমরা 75 ডিগ্রি নিয়ে বারবার ঝামেলায় পড়ে যাই। যেমন এটা ঝামেলা আর হবে না, আমরা এখানেও সেম টু সেম আবারও আমাদেরকে একটা লম্ব আঁকতে হবে। লম্বের হেল্প আমাদেরকেও অসংখ্যবার নিতে হচ্ছে। তা আসেন আমরা একটা 75 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে আমাদেরকে আগে একটা লম্ব আঁকতে হবে। আমরা একটা লম্ব এঁকে ফেলি, 1 এবং সেম টু সেম 2, আবার 3, 4 এবং 5। এতক্ষণে লম্ব আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ অলরেডি আমি এটা 3-4 বার আঁকা হয়ে গেছে। তো এই এখন দেখেন, একটু বুদ্ধিমানরা সামান্য যদি বুদ্ধি খাটায় তাহলে 75 ডিগ্রি কোণ আঁকতে পারে। যদি জিজ্ঞেস করা হয় শিক্ষার্থীরা 75 ডিগ্রি কোণ কোথায় হবে, তো তোমাকে যদি বলে যে স্যার এটা কত ডিগ্রি, তুমি বলবা যে এই চাপটা 60 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 60 আর 90 মাঝখানে কত ডিগ্রি কোণ আছে, 30 ডিগ্রি। তাহলে কেউ যদি 60 আর 90 মাঝখানের কোণটা সমদ্বিখণ্ডিত করে, সে কিন্তু 30 ডিগ্রির অর্ধেক 15 ডিগ্রি কোণ পাচ্ছে। এখানে অলরেডি 60, তার সাথে যদি আরো 15 যুক্ত হয় তাহলে 75 হবে। আশা করি ক্যালকুলেশনটা একবারে সহজে বুঝে গিয়েছেন। এই যে এখানে আমরা বসাবো, বসাই পুরোটা থেকে একটু কম নিলাম, অথবা পুরোটা নিলেও কোনো সমস্যা নাই। আমি যখন এই একটা বৃত্তচাপ দিব, আবার এই 90কে কেন্দ্র করে আরো একটা বৃত্তচাপ দিব, দ্যাট মিনস আমি 60 আর 90 মাঝখানে যে 30 ডিগ্রি কোণটা ছিল তাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছি। অর্থাৎ আমি 60-এর সাথে আর 15 ডিগ্রি পেয়ে গেলাম। তো 60-এর সাথে 15 যোগ করলে কত হবে সেটার জন্য কিন্তু কম্পিউটার অথবা ক্যালকুলেটর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি বুঝতেই পেরেছেন, 60-এর সাথে 15 হলে 75 ডিগ্রি। এইবার আসেন একইভাবে, মানে গুরুত্বপূর্ণ আরো একটা কোণ হচ্ছে 105 ডিগ্রি, বাট রুলস কিন্তু সেম। আবারও কাকে লাগবে, লম্বকেই লাগবে। তো আমরা বলেছিলাম যে এই লম্ব মূলত আমাদের সকল জ্যামিতিক কোণের মানে অঙ্কন করার জন্য একটা মাত্র মাধ্যম। তো আমরা এখানেও সেম টু সেম আবার কি করব, আবারও সে 90 ডিগ্রি বা লম্ব আঁকবো। আশা করি আমার শিক্ষার্থীদের এতক্ষণে লম্ব মুখস্থই হয়ে গেল। 1, 2, আবার 3, 4 and 5। তাহলে এই আমাদের লম্বটা আমরা অঙ্কন করেই ফেললাম। আরেকবার এরপরে আবারও সেম কথা, 105 ডিগ্রিকে আমরা কোথায় পাবো, যদি এটা 90 হয় আর এটা হচ্ছে 120, এই জায়গায় এটা 90 আর এটা হচ্ছে 120, তাহলে আমি এই যে 120 আর এই যে 90 এই দুটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে নিঃসন্দেহে এখানে পার্থক্য 30 ডিগ্রি, 15 ডিগ্রি পাবো। 90-এর সাথে 15 যোগ করলে 105, ওই 75-এর যে কনসেপ্টটা আছে সেই অনুযায়ী। তা আসলে আমরা এখানে আবারও পুরোটা থেকে একটু কমাই নিব, আর একটু অর্ধেকের চেয়ে কমে গেছে এখানে, তা আমি অর্ধেকের চেয়ে মূলত বাড়াই নিতে হবে আমাকে। আমি অর্ধেকের চেয়ে একটু বাড়িয়ে নিলাম, নিয়ে আবার সেম 1, আবার এই 90কে কেন্দ্র করে আরেক, হয়ে গেল আমাদের 15 ডিগ্রি। আরেকটা দিয়ে দিলাম, আমরা 15 ডিগ্রি পেয়ে গেলাম। আর এই 90-এর সাথে যখন 15 ডিগ্রি ক্যালকুলেশন হবে তাহলে সেটা কত, 105 ডিগ্রি। এখন আসেন, আমি এতবার লম্ব না এঁকে কিন্তু চাইলে একটা লম্ব দিয়েও সবগুলা কোণ এঁকে দিতে পারতাম, বাট আমাদের শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে মূলত আমাকে কি করতে হচ্ছে, বারবার করে এটা অঙ্কন করে করে দেখাতে হচ্ছে। আশা করি এই কোণগুলো আসলে আমরা পারবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।